الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা প্রত্যেকেই দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, নুসরাতুল উলুম আল জুবাইদা মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম সহ মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা ও বোনেরা, আসুন আমরা প্রথমেই সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি, যিনি আমাদেরকে আজকের এই কোরআনের অনুষ্ঠানে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের অনুষ্ঠানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। পাশাপাশি আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। সবচেয়ে বড় নিয়ামত, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ভিতরে ঈমান নামক এক দৌলত দান করেছেন। আবারও বলছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে ছেলে হোক মেয়ে হোক সবার ক্ষেত্রেই আল্লাহ পাকের দায়িত্ব হচ্ছে তার হুকুম পালন করা। আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামির জন্যে, আল্লাহর দাসত্ব পালনের জন্যে। আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ, তোমরা কি ভাবছো তোমাদেরকে এমনিতেই অযথা সৃষ্টি করা হয়েছে, এর পিছনে কোনো কারণ নেই? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, অথচ তোমরা সকলকেই কি আমি রবের দিকে ফিরে যেতে হবে না? এই আয়াতের কারণ দর্শাইয়া ভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব এবং দানবকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামির জন্য। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ মুকাররম, আসলে বেশি বেশি করে উলামায়ে কেরামের এবং প্রাতিষ্ঠানিক যে সমস্ত ওয়াজ মাহফিল হয়, পাশাপাশি এই মাহফিলগুলির ক্ষেত্রেও মহিলাদের জন্য আলাদা করে ওয়াজ শোনানোর ব্যবস্থা করা উচিত। কারণ এই মায়ের পেট থেকেই নবীরা জন্মেছেন, মায়ের পেট থেকেই আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মেছেন, মায়ের পেট থেকেই সোহাদায়ে কেরাম, উলামায়ে কেরাম এবং সালিহিন এবং সিদ্দিকীনগণ এই মায়ের পেট থেকেই দুনিয়াতে এসেছেন। আর এই মায়ের পেট থেকেই ডাকাতরাও এসেছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের মা বোনদেরকে এই সমস্ত নাসিহাগুলি যাতে শুনতে পারে এমন পরিবেশ করে দেওয়া দরকার। আমি সম্মানিত কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই। আজকে আমাদের মা বোনদের জন্য একটা ব্যবস্থা করা হয়েছে। মা বোনেরা কেউ কথা বলবেন না, আওয়াজ করবেন না, শুধু শুনবেন, কথাগুলি শুনবেন। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা জাহিলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্য প্রদর্শন করে বাহিরে বের হবে না। এখন আমাদের সমাজে দেখা যায় মা বোনেরা বাহিরে যায়, এক তো যায় বাজারে আর এক তো যায় মাজারে। কথা বলেন ঠিক কিনা? বাজারে এবং মাজারে সবচেয়ে বেশি আমাদের মা বোনেরা হুমড়ি খেয়ে পড়েন। সুতরাং বাজারেও যাওয়া যাবে না, মাজারেও যাওয়া যাবে না। বাজার করবে পুরুষেরা আর আপনারা থাকবেন ঘরে। এরপরও প্রয়োজন সাপেক্ষে জরুরত হলে বাহিরে যেতে পারবেন হিজাব মেনটেন করে। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ মুকাররম, মা বোনদেরকে আমি বলবো, বিশেষ করে মা বোনেরা, আজকে আমাদের মা বোনেরা পর্দায় থাকে না, বাহিরে বের হয়, হিজাব মেনটেন করে না। অথচ ফরজ হচ্ছে, ইসলামের ফরজ বিধান হচ্ছে পর্দায় থাকা। আর বিশেষ করে আমাদের মা বোনেরা মাজারে বেশি মান্যত করেন। বিশেষ করে একটা প্রয়োজন দেখা দিলেই, একটু বিপদে পড়লেই মাজারে গিয়ে মান্যত করেন। এগুলো হচ্ছে শিরিকি গুনাহ, এগুলো আল্লাহ তাআলা মাফ করেন না। সুতরাং এই সমস্ত কাজ থেকে আমাদের মা বোনদেরকে বিরত থাকতে হবে। তারা মান্যত করেন, ছেলে হয় না, মেয়ে হয় না, সন্তান হয় না, এই কারণে তারা মাজারে গিয়ে মান্যত করেন। অথচ এই মান্যত করাটা শিরিকি, এই গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করেন না। আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আউ ইউযাউইজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ
মুস্তাকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ তাআলা বলেন, আমি যাকে ইচ্ছা ছেলে দেই, যাকে ইচ্ছা মেয়ে দেই, যাকে ইচ্ছা ছেলেও দেই মেয়েও দেই, আর আমি যাকে ইচ্ছা ছেলেও দেই না মেয়েও দেই না। এই বিধানটি কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যাকে ইচ্ছা ছেলে দেন, যাকে ইচ্ছা মেয়ে দেন, যাকে ইচ্ছা ছেলেও দেন না মেয়েও দেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন মেয়ের কথা প্রথমে আসছে। আজকে আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ যে মেয়ে হলেই তা আমরা খুশি হতে চাই না, আর ছেলে হলে পুরা এলাকা মিষ্টি বিতরণ করি। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরের মধ্যে দুটি কন্যা সন্তান হয়, এই ঘরটা যদি এই সন্তানগুলোকে দিনদার বানাতে পারে, এরপরে দিনদার ছেলের কাছে পাত্রস্থ করতে পারে, আল্লাহ তাআলা এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মানুষগুলি যেন তারা দুটি জান্নাত কিনে নিয়ে গেল। সুবহানাল্লাহ। আজকে আমরা মেয়ে হলে খুশি হতে চাই না। আমার মা বোনেরা, আপনারা ওয়াজ শুনতে এসেছেন, আজকে আমরা বিভিন্ন ধরনের মানুষদেরকে আমরা মডেল মনে করি। আসলে মা বোনদের জন্য মডেল হবে এই পৃথিবীতে 6 জন মহিলার, আমি বলবো 6 জন মহিলাকে আমি বলবো এই সমস্ত নারীদেরকে যদি আপনারা মডেল বানাতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করবেন। এক নাম্বার হচ্ছে বিবি হাজার, যাকে আমরা বিবি হাজারা নামে চিনি। বিবি হাজার আলাইহিস সালাম আল্লাহ তাআলার অর্ডার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছোট্ট সন্তানকে ইসমাইলকে রেখে বিবি হাজারকে ধুধু মরুভূমির প্রান্তরে মক্কায় রেখে চলে আসতে। এখানে কেউ নাই, মরুভূমি, মানুষ নাই, পশু নাই, পক্ষী নাই, পশু পাখি কিছুই নাই, মানুষের কোনো বসবাস নাই। এমন অবস্থার মধ্যেও দেখেন বিবি হাজার আলাইহিস সালাম আল্লাহ তাআলার উপরে কতটুকু ভরসা করেছিলেন। আল্লাহ তাআলার অর্ডারে যখন বিবি হাজার আলাইহিস সালামকে দুধু মরুভূমির প্রান্তরে রেখে আসে, এরপরে তার বিবি বলে, ও আমার আদরের স্বামী, তুমি কি আমাকে একা রেখে তোমার নিজের নিজ মর্জি মতো রেখে যাচ্ছ, নাকি তোমার প্রভু অর্থাৎ আমার আল্লাহর অর্ডারে রেখে যাচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে আঙ্গুল তুলে বললেন, আমি আল্লাহর অর্ডারে রেখে যাচ্ছি। এই ইঙ্গিত শোনার পরে বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, যে আল্লাহর অর্ডারে আপনি আমাকে রেখে যাচ্ছেন, আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ কখনো আমাকে কষ্ট দিবেন না, কখনো আমাকে নষ্ট হতে দিবে না। আজকে আমাদের মা বোনেরা, স্বামী যদি 1 চিল্লার জন্য বের হতে চায়, 3 চিল্লার জন্য বের হতে চায়, আমরা মনে করি আমরা কিভাবে থাকবো, বাজার নাই, খাওয়া দাওয়া নাই, কিভাবে আমি থাকবো? অথচ একজন মহিলা দেখেন আল্লাহর উপর কতটুকু ভরসা করেছিলেন। ধুধু মরুভূমির প্রান্তরে কেউ নাই, পশু নাই, পাখি নাই, মানুষের কোনো বসবাস নাই, এরপরও তিনি আল্লাহ তাআলার উপরে তিনি ভরসা করলেন। এবার আল্লাহ তাআলার বাণী বললেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। তিনি বলেন, আপনি রেখে যাচ্ছেন, আমি আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস করি, আল্লাহর উপর ভরসা আছে, সেই আল্লাহ আমাকে কখনো নষ্ট হতে দিবে না, আমাকে কখনো কষ্ট হতে দিবে না, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আল্লাহই আমার জন্য যথেষ্ট। সুতরাং সেই বিবি হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের মা বোনদের জন্য শিক্ষা হচ্ছে যে বিবি হাজার যেমন করে আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন, ভরসা করতেন, কেউ নাই, একদিনের খাবার সব শেষ হয়ে গেল, তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতে আল্লাহ তাআলা জমজম কূপের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। দেখেন সেই হাজার আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মক্কার মধ্যে আল্লাহ তাআলা আবাদ শুরু করলেন। আর এখন পর্যন্ত হিসাব করে দেখা যায় লক্ষ লক্ষ মানুষ
মক্কায় তারা বসবাস করছে। সারা গোটা পৃথিবীর মানুষ মক্কার অভিমুখে রওনা হচ্ছে, মক্কার দিকে ধাবিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? একজনের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীটাকে, এই মক্কা মরুভূমিটাকে আবাদ করলেন। সুতরাং আমাদের মা বোনদের জন্য এখান থেকে শিক্ষা হচ্ছে, আমরা আল্লাহর উপর ভরসা করব, আল্লাহর উপর ভরসা করব। সুখের মালিক আল্লাহ, দুঃখের মালিক আল্লাহ, সুস্থতার মালিক আল্লাহ, অসুস্থতার মালিক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমরা অসুস্থ হলেই মন ঘাবড়ে যায় যে আমি কিভাবে চলবো, কিভাবে থাকবো। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা মারিযতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন অসুস্থ হয়ে যাও, পৃথিবীর কোন তোমার ডাক্তার তোমাকে সুস্থ করতে পারেন না। যিনি সুস্থ করেন তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আমাদের মা বোনদেরকে বলবো, বিবি হাজার আলাইহিস সালাম যেমন করে আল্লাহর উপর ভরসা করেছিলেন, আমাদেরকেও আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরেকজন মহিলা হচ্ছেন ফেরাউনের স্ত্রী। ফেরাউনের স্ত্রী আসিয়া, সেই আসিয়ার ঘটনাও আমরা শুনেছি। দেখেন আল্লাহ তাআলার কি কুদরত, আল্লাহ তাআলার কি লীলা খেলা। গোটা পৃথিবীতে তিনি ফরমান জারি করে দিলেন, কোন ছেলে সন্তান যাতে দুনিয়াতে না আসে। এরপরে আল্লাহ তাআলার কুদরতে তার ঘরের মধ্যেই মুসার জন্ম নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। দেখেন ফেরাউনের স্ত্রী আসিয়া কত কষ্ট করেছেন, ইমানের পথে থেকেছেন। ইমান যখন আনলেন, ফেরাউন বললেন, হে আসিয়া, তোমাকে আমি অনেক ভালোবাসি। তুমি যদি আমাকে ভালোবেসে থাকো, তাহলে তুমি যে আল্লাহর উপর ঈমান এনেছো, তুমি ঈমান আনা ছেড়ে দাও, আমার উপরে তুমি ভরসা করো। ফেরাউনের স্ত্রী বলতে লাগলো, ফেরাউন, তোমাকে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু আমি এক আল্লাহর উপর ঈমান এনেছি। আমাকে যত শাস্তি দাও না কেন, আমি আল্লাহর উপর ঈমান আনা ছাড়ব না। ঈমান থেকে আমি দূরে সরে যাব না, আল্লাহর উপর ঈমান এনেছি। এবার ফেরাউন খেপে গিয়ে বলতে লাগলো, বিশাল বড় এক আগুন তৈরি করলো, কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে তাকে ছেড়ে দিবে। এমন অবস্থায় সে বলতে লাগলো, তোমাকে আমি ভালোবাসি, তুমি ঈমান আনা ছেড়ে দাও, তোমাকে শাস্তি থেকে আমি মওকুফ করে দিব, শাস্তি মওকুফ করে দিব, তোমাকে আর শাস্তি দিব না। দেখেন ফেরাউনের স্ত্রী এমন অবস্থার মধ্যেও সে আল্লাহর উপর কতটুকু ঈমান এনেছিলেন। আল্লাহর উপর ঈমান আনার পরে ফেরাউন যখন তাকে টকবকে তেলের মধ্যে ছেড়ে দিবেন, এমন অবস্থায়ও বলে, হে ফেরাউন, তোমাকে আমি ছাড়তে রাজি, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলেন আমিন। ফেরাউন বলতে লাগলো, হে আমার আদরের স্ত্রী, তোমাকে আমি অনেক ভালোবাসতাম। এরপরে যখন গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো, হাজার হাজার মানুষের সামনে তাকে উলঙ্গ করা হলো। এরপরে সে আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, ফেরাউনের অত্যাচার আমি সহ্য করেছি, আরো যদি আমাকে নির্যাতন করা হয় এরপরও আমি সহ্য করে যাব। মাবুদ গো, এই অবস্থার মধ্যে তোমার কাছে আমি একটা চাই, তোমার পাশে যেন আমাকে একটা জান্নাতের একটা ঘর বানায় দেওয়া হয়।
আমরা উলামায়ে কেরাম সেই 14,000 বছর আগের ঘটনা আজকে আমরা তাফসীর মাহফিলে গান বানিয়ে বলি। আল্লাহ তাআলার কাছে ফেরাউনের স্ত্রী বলে, রব্বি বিনিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, মাবুদ গো আমি ফেরাউনের অত্যাচার আমি সহ্য করেছি, মালিক গো তোমার পাশে আমার একটা জান্নাতে একটা ঘর বানায়া দাও। আজকে আমরা সেটাই আমরা গান বানিয়ে বলি। আমরা বলি কি, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ থাকবে না কোনো পাশে, সেদিন পাপী পাপের বুঝায় মরবে লাজে। ফুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সকলে বলেন আমিন। আমার মা বোনেরা, সেই ফেরাউনের স্ত্রী থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আমরা যেভাবেই থাকি না কেন ঈমানের উপর থাকবো। আজকে তো আমাদের মা বোনেরা স্বামীরা যদি একটু কটু কথা বলে, এরপরে আমরা স্বামীর উপর আমরা কথায় কথায় আমরা কথা বলে ফেলি, স্বামীকে আমরা মানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমস্ত নারীরা তার স্বামীর খেদমত করবে, পর্দায় থাকবে, সিয়াম পালন করবে, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের অসংখ্য গেট থাকবে, তার যে দিক দিয়ে মন চায় সেদিক দিয়েই সে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের মা বোনেরা আজকে স্বামীর খেদমত করি না, স্বামীর হুকুম মানি না, স্বামীকে আজকে এমন একটা অবস্থা হয়ে গেছে, আজকে তো বর্তমান জামানার মানুষগুলোকে মানুষই বলা যায় না, মানুষের লেনদেন আচার ব্যবহার কথাবার্তা কোনো কিছুই ঠিক নাই। এই অবস্থার মধ্যে এক কবি একটা বড় চমৎকার করে একটা কথা বলেছেন যে এমন অবস্থার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, এই জামানার মানুষগুলোকে মানুষই বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? মাওলা কেন আইলাম রে এই জমানাতে, মাওলা কেন আইলাম রে, মাওলা কেন আইলাম রে এই জমানাতে, মাওলা কেন আইলাম রে। এই জামানার মানুষগুলো মানুষ নাই বলে, গরু ভরা হার মানাইয়া, গরু ভরা হার মানাইয়া আইনার মতো চলে। আমি কেন আইলাম রে এই জমানাতে, মাওলা কেন আইলাম রে, মাওলা কেন আইলাম রে এই জমানাতে, মাওলা কেন আইলাম রে। কথা বলেন ঠিক কিনা? পথে ঘাটে চলে বড় গলা গলি করে, দেখলে ওদের চলা ফেরা
বেড়া মাথায় আমার ঘুরে, আমি কেন আইলাম রে এই জমানাতে মাওলা, কেন আইলাম রে মাওলা, কেন আইলাম রে এই জমানাতে মাওলা, কেন আইলাম রে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে বুঝাইতে চাচ্ছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। ও দুনিয়ার মুমিনরা, তোমরা যাতে তোমাদের দৃষ্টিকে অবনত রাখো। আজকে আমরা ছেলে হোক মেয়ে হোক, আমরা আমাদের দৃষ্টি ঠিক থাকে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের মা বোনেরা পর্দায় থাকতে চায় না, স্বামীর খেদমত করি না। আমার বন্ধুগণ, আমাদের মা বোনদের জন্য আরেকজন হচ্ছেন আমাদের জন্য মডেল। সেই মহিলাটার নাম হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালাম তিনি এমন একজন মহিলা ছিলেন, গোটা পরিবারটা, তার বাবা হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম এমন একজন মহিলা, তার মা হচ্ছে হান্না বিনতে ফাখুজ, তার বাবা হচ্ছে ইমরান আলাইহিস সালাম, তার খালু জাকারিয়া আলাইহিস সালাম, অর্থাৎ গোটা পরিবারটা, মানে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন গোটা পরিবারটা এত দিনদার ছিলেন। তো তার মা হান্না বিনতে ফাখুজ, হান্না বলেন, আল্লাহ আমার পেটের মধ্যে কি আছে আমি তা জানি না, আল্লাহ যেই সন্তানই আসুক না কেন, আল্লাহ তুমি বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ পেটে কি আছে তা আমি জানি না রে আল্লাহ, ছেলে আছে না মেয়ে আছে, মাওলা গো এই সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসেবে কবুল করে নাও। জন্ম নেওয়ার পরে তখন দেখে ছেলে না হয়ে মেয়ে হইল, দুনিয়াতে কি হলো, মেয়ে আসলো। তখন হান্না তিনি বলেন, আল্লাহ তোমার কাছে দোয়া করেছিলাম, আল্লাহ ছেলে সন্তান হলে বাইতুল মুকাদ্দাসের খাদেম হবে, এখন তো দেখি সে একটা মেয়ে, এখন আমি কি করব? আল্লাহ তাআলা বললেন, হে হান্না, ওয়ালাইসা যাকারু কাল উনসা, হান্না রে এটা সাধারণ কোন মেয়ে না রে হান্না, এমন একজন মেয়ে, তার মতো কোন ছেলেও হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এবার হান্না বিনতে ফাখুজ তিনি কি করলেন, মারিয়াম আলাইহিস সালামকে বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানিয়ে দিলেন। আল্লাহর ঘর পরিষ্কার করে সারা রাত ইবাদত করে, বন্দেগী করে, জিকির করে, তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর উপর ভরসা করে, অর্থাৎ সর্বদাই তিনি আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকতেন। তার খালু জাকারিয়া আলাইহিস সালাম তিনি গিয়ে দেখেন মারিয়াম আলাইহিস সালাম বেমৌসুমে ফল খাচ্ছেন, অনেক বড় বড় আঙ্গুর বেদারা, অনেক ফল ফুট তার সামনে। তখন জাকারিয়া আলাইহিস সালাম বললেন, হে মারিয়াম, আন্না লাকি হাদা, এই ফল কোথায় থেকে পেলে? তখন মারিয়াম বলেন, হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এসেছে। তিনি সর্বদা আল্লাহর ইবাদত করতেন, আল্লাহর দিকে তিনি ধাবিত থাকতেন, আল্লাহর মর্জি মোতাবেক চলতেন, তাহাজ্জুদ পড়তেন, জিকির করতেন, তাসবিহ আদায় করতেন, সব সময় তিনি আল্লাহর ইবাদত করতেন। এবার মারিয়াম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলার বাণী শোনায় দিলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বললেন, আমি যাকে ইচ্ছা তাকে রিজিক দান করি, আল্লাহ যাকে ইচ্ছা তাকে এমন রিজিক দান করেন যেই রিজিকের কোনো হিসাব নাই। মারিয়াম আলাইহিস সালামের পাশে বেমৌসুমে অনেক ফল ফুট দেখার পরে জাকারিয়া আলাইহিস সালাম বললেন, হে মারিয়াম,
তুমি এই ফল কোথায় থেকে পেলে? তখন তিনি বললেন, হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। বলেন সুবহানাল্লাহ। সেই মারিয়াম আমাদের মা বোনদের জন্য শিক্ষা হচ্ছে, মারিয়াম আলাইহিস সালাম যেমন করে আল্লাহর উপর ইবাদত করতেন, আল্লাহর ইবাদত করতেন, সর্বদা জিকির করতেন, তাসবিহ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, আমাদের মা বোনদের জন্য শিক্ষা হচ্ছে আমাদেরকেও মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তাহাজ্জুদ গুজার হতে হবে, জিকির করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, সর্বদা আল্লাহর জিকিরে মশগুল থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমাদের মা বোনদের জন্য আরেকটা শিক্ষা হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকে অনেক মা বোনেরা আপনারা ওয়াজ শুনতে এসেছেন, একটু মনোযোগ সহকারে শুনবেন কথাগুলি। এখান থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি, আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আরেকজন আমাদের জন্য মডেল হচ্ছে, মা বোনদের জন্য মডেল হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজাতুল কুবরা তিনি স্বামী ভক্ত ছিলেন, সর্বদা তিনি স্বামীর খেদমত করতেন। দূরে কোথাও সফরে গেলে তখন স্বামী না আসা পর্যন্ত তিনি খাবার খেতেন না, রান্না নিয়ে খাবার নিয়ে তিনি ঘোরাঘুরি করতেন আর অপেক্ষায় থাকতেন তার স্বামী কখন ঘরের মধ্যে ঢুকে। আজকে আমাদের মা বোনেরা স্বামীকে এমন ভাবে আমরা শ্রদ্ধা করতে চাই না। আমার মা বোনেরা একটু খেয়াল করে শুনবেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অতি স্বামী ভক্তি ছিলেন। আজকে আমাদের এই সমাজের মধ্যে স্বামী ভক্ত নারী পাওয়া যায় না, এখন পুরুষ ভক্ত স্বামী পাওয়া যায়, স্ত্রী পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের পুরুষরা নারীদেরকে আরো শ্রদ্ধা করে চলতে হয়, অবস্থাটা এমন হয়ে গেছে। আমাদের মা বোনদের জন্য শিক্ষা হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে কোথাও গেলে তিনি তার স্বামীর জন্য অপেক্ষা করতেন, তিনি সর্বদা তিনি স্বামীর খেদমত করতেন, স্বামীর মর্জি মোতাবেক চলতেন। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার একটা কটু কথা বলে ফেললেন, যে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কবে আপনার বিয়ে হয়েছে, 25 বছর সংসার করেছেন, এই বুড়িটার কথা কি আপনি এখনো ভুলতে পারেন নাই? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থুতনির মধ্যে ধরলেন।